2023-এ চণ্ডীপুরের রণভূমে হয়েছিল জোর টক্কর। টিঙ্কু রায় ও রঞ্জন সিনহার মধ্যে। ভোটের লড়াইয়ে হেরেছিলেন রঞ্জন, জয়ী হয়েছিলেন টিঙ্কু রায়। রঞ্জন সিনহা ছিলেন তিপ্রামথার প্রার্থী, টিঙ্কু রায় ছিলেন বিজেপির প্রার্থী। তবে টিঙ্কুর জয় নিশ্চিত করেছে রঞ্জন সিনহার 5 সহস্রাধিক ভোট। রঞ্জনের কারণেই নিশ্চিত জয় থেকে ছিটকে গিয়েছিল সিপিআইএম প্রার্থী। টিঙ্কু রায় বর্তমানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী। নির্বাচন শেষ হওয়ার পরও মন্ত্রী টিঙ্কুকে তাড়া করে চলছে রঞ্জন সিনহার ভূত। টিঙ্কু রায়ের শিক্ষাগত যোগ্যতার জাল শংসাপত্র নিয়ে ফের সরব হয়েছেন রঞ্জন সিনহা। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে টিঙ্কু রায়ের জালিয়াতি নিয়ে সুর চড়ান রঞ্জন। কৈলাসহর চণ্ডীপুর কেন্দ্রের তিপ্রামথার প্রার্থী রঞ্জন সিনহা অভিযোগ করে বলেন, নির্বাচনের হলফনামায় টিঙ্কু রায়ের শিক্ষাগত যোগ্যতা ছিল উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু এই সার্টিফিকেট ছিল সম্পূর্ণ জাল। মধ্য ভারতের গোয়ালিয়র বোর্ডের সার্টিফিকেট জমা করেছিলেন টিঙ্কু রায়। মধ্য ভারত গোয়ালিয়র বোর্ডটি জাল। দেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে মধ্য ভারত গোয়ালিয়রের বোর্ডের কোনো অস্তিত্ব নেই। এডুকেশন মধ্য ভারত সেটা এমনিতে একটা ফেক বোর্ড, যার কোনো রেকর্ড ভারতবর্ষে কোথাও নাই। জনপ্রতিনিধিত্ব আইনের 33A ধারার হলফনামা ফর্ম 26A তার দেওয়া শিক্ষাগত যোগ্যতার তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং তঞ্চকতাপূর্ণ। কারণ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র নামে এমন কোনো মাধ্যমিক শিক্ষা বোর্ড নেই যা ভারত সরকার দ্বারা গঠিত কেন্দ্রীয় মানব সম্পদ দপ্তর MHRD নতুন দিল্লি দ্বারা স্বীকৃত এবং অনুমোদিত। রঞ্জন সিনহার বক্তব্য অনুযায়ী টিঙ্কু রায়ের এই জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ। ভারতীয় দণ্ডবিধির 177 ধারা মোতাবেক টিঙ্কু রায়ের কারাবাস হওয়া উচিত। তাছাড়া সিবিআই মধ্য ভারত গোয়ালিয়র বোর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিধির 177 ধারা অনুযায়ী, অর্থাৎ সত্য তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করার জন্য কারাবাসযোগ্য শাস্তির অপরাধী, এবং একই সঙ্গে তিনি তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে হলফনামায় মিথ্যা এবং জাল তথ্য প্রদানের জন্য একজন বিধায়ক ও মন্ত্রী হিসাবে সম্পূর্ণ অযোগ্য। ইতিমধ্যে সিবিআই এর দুর্নীতি দমন শাখা মহামান্য এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভুয়ো সংস্থা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র শিক্ষা বোর্ডের বিরুদ্ধে 2টি ফৌজদারি মামলা নথিভুক্ত করেছে। রঞ্জন সিনহার কথায় সিবিআই তদন্ত করে জানতে পেরেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কোনো অনুমতি দেয়নি মধ্য ভারত গোয়ালিয়র বোর্ডকে। এই কারণে সিবিআই অসম সরকারের মুখ্য সচিবকে একটি চিঠি দিয়ে জানিয়েছিল এই বোর্ডের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিয়ে যারাই সরকারি সুবিধা পেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অর্থাৎ বোর্ড অফ এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র বোর্ডটি MHRD দ্বারা স্বীকৃত বা অনুমোদিত নয় এবং এটা একটা জাল শিক্ষা বোর্ড। সুতরাং এই বোর্ড দ্বারা প্রদত্ত মার্কশিট এবং সার্টিফিকেট সম্পূর্ণ মিথ্যা এবং জাল বোর্ড। এই মর্মে হেড অফ ব্রাঞ্চ CBI SP দেরাদুন গত 9/7/2019 তারিখে আসাম রাজ্য সরকারের চিফ সেক্রেটারিকে একটি চিঠি লিখে বলেছেন উক্ত সংস্থার মার্কশিট এবং সার্টিফিকেটগুলিকে গ্রাহ্য না করার জন্য এবং যারা উক্ত মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে। এবং উপযুক্ত ব্যবস্থা বলতে যারা এই মার্কশিট দিয়ে যারা চাকরি পেয়েছিল 2019 সালে আসাম সরকার তাদেরকে সবাইকে অলরেডি ডিসমিস করে দিয়েছে। রঞ্জন সিনহা বলেন, নির্বাচনের সময় কোনো প্রার্থী হলফনামা জমা দেওয়ার সময়
তার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থাকে তা হলফনামায় উল্লেখ করতে হয়, কিন্তু টিঙ্কু রায় তা করেননি। টিঙ্কুর বিরুদ্ধে পশ্চিম থানায় একটি ফৌজদারি মামলা রয়েছে। তিনি এই মামলার তথ্য হলফনামায় সম্পূর্ণভাবে চেপে যান। এটাও একটা অপরাধ এবং আইনত দণ্ডনীয়। টিঙ্কু রায়ের নামে আদালতে একটি ফৌজদারি মামলাও বিচারাধীন রয়েছে, যা তিনি মনোনয়নপত্রের উল্লেখিত হলফনামায় বেমালুম অস্বীকার করে গেছেন। মামলাটির এফআইআর নম্বর হল WAG-154, যা ভারতীয় দণ্ডবিধির 147, 148, 427, 380, 436, 326 ধারা অনুযায়ী 8/9/2021 তারিখে পশ্চিম আগরতলা থানায় নথিভুক্ত হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তিপ্রামথার প্রার্থী রঞ্জন সিনহা প্রসঙ্গ টেনে বলেন, একই অপরাধে মণিপুরের কংগ্রেস বিধায়ক ওকরাম হেনলি বিধায়ক পদ খারিজ করেছিল সে রাজ্যের উচ্চ আদালত। তিনিও পাঞ্জাব ইউনিভার্সিটির BA পাশের জাল সার্টিফিকেট জমা করেছিলেন। তা প্রমাণিত হওয়ার পর খারিজ হয়ে গিয়েছিল বিধায়ক পদ। মণিপুর হাইকোর্টের একটা রায় আমরা পেয়েছি। মণিপুর বিধানসভা নির্বাচনে 2017 সালে 15 ওয়াংখেই বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী কংগ্রেস প্রার্থী, আমি নাম এখানে লিখে নিই, ওনার নাম ওকরাম হেনরি, রিটার্নিং অফিসারের কাছে হলফনামায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য গোপন করায় মণিপুর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে বিধানসভা সদস্যতা পদ ওনাকে খোয়া। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। রঞ্জন সিনহার বক্তব্য, টিঙ্কু রায় এই মুহূর্তে মন্ত্রী। একজন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়াকে মান্যতা দিতে হয়। তাই আগামী কিছুদিনের মধ্যেই তিনি দ্বারস্থ হবেন আদালতে এবং দায়ের করবেন মামলা। এবং আমরা এখনো কেস করি নাই। আমরা কেসের আগে, যেহেতু উনি একজন মন্ত্রীর বিরুদ্ধে কেস করতে গেলে কিছুটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো শেষ না করে কেস করা যাবে না। যার কারণে আমরা আপনাদের মাধ্যমে যে বিষয়টা, আজকের এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমরা সমগ্র ত্রিপুরা রাজ্যের জনসাধারণকে অবগত করার জন্য আমি আজকে আপনাদেরকে আমাদের সাংবাদিক সম্মেলনে আপনাদের আহ্বান করেছি। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।